আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অষ্টম পর্ব আমরা শেষ করেছি 12তম খণ্ডের সাথে সাথে। অষ্টম পর্ব বিভক্ত ছিল 12টি খণ্ড নিয়ে। একে একে খণ্ডগুলি আপনাদের সামনে পেশ করা হয়েছে। সেখানে ইসলামের শুরুর প্রেক্ষাপট নিয়ে ছোট ছোট ঘটনা দিয়ে পুরো পর্বটি আলোচনা করা হয়েছে। আজকে আর রাহিকুল মাকতুম থেকে এক নতুন অধ্যায় পরিবেশিত হতে চলেছে। যেহেতু এটা ধারাবাহিক সিরিজ আকারে পরিবেশন হচ্ছে, তাই নির্দিষ্ট কোনো খণ্ড বিস্তারিত জানতে আগের পর্ব ও খণ্ডগুলি দেখে আসার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে এখন আরম্ভ করছি নতুন পর্ব, নবম পর্বের প্রথম খণ্ড। বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ। হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। মক্কার বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারের ঘনকৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল। সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ায় মজলুমদের পথ আলোকিত হল। হামজা মুসলিম হয়ে গেলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত প্রাপ্তির ৬ষ্ঠ বর্ষের শেষ ভাগে। সম্ভবত তিনি জুলহিজ্জাজ মাসে মুসলিম হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট। এক দিবসে আবু জাহেল সাফা পর্বতের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অনেক কটু কাটব্য করল এবং অপমানসূচক কথাবার্তা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাবার্তার কোনো উত্তর দিলেন না। আবু জাহেল একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত করল। এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকল। তারপর সে কাবা গৃহের নিকটে কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল। আবদুল্লাহ বিন জুদআনের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের উপর সংঘটিত ঘটনাটি আদ্যপান্ত প্রত্যক্ষ করছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু মৃগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই তখনও তার হাতে তীরধনুক ছিল। এমতো অবস্থায় সে তাকে আবু জাহেলের অন্যায় অত্যাচার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনাল। ঘটনা শ্রবণ করা মাত্র তিনি ক্রোধে ফেটে পড়লেন। কুরাইশগণের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং মহাবলশালী এক যুবক। এ মুহূর্তে বিলম্ব না করে তিনি এ সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানেই আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে সেখানেই তিনি তার ভূত ছাড়াবেন। তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওহে গুহদার দিয়ে বায়ু নিঃসরণকারী, আমার ভাতসপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ, অথচ আমি তার দিনেই আছি। এরপর তিনি কামানের দ্বারা তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল। এর ফলে আবু জাহেলের বনু মাকচুম ও হামজা রাদিয়াল্লাহু আনহু এর বনু হাসিম গোত্রদ্বয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহেল এভাবে সকলকে নিরস্ত্র করল যে, আবু উমারাকে যেতে দাও, আমি প্রকৃতই তার ভাতুসপুত্রকে গালমন্দ এবং আঘাত দিয়েছি। প্রাথমিক পর্যায়ে হামজার ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন ভাতুসপুত্রের প্রতি আবেগের উৎস থেকে উৎসারিত। মুশরিকগণ ভাতুসপুত্রকে কষ্ট দিত, এটা বরদাস্ত করা তার পক্ষে খুবই কঠিন ছিল। কাজেই তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে, এ ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন। পরে আল্লাহ তাআলা তার অন্তরে ইসলাম প্রীতি জোরদার করে দেয়ায় তিনি দ্বীনের রশি মজবুত করে ধরলেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি এবং সম্মান দুই বৃদ্ধি পেল। এতক্ষণ আপনারা শুনলেন নবম পর্বের প্রথম খণ্ড, যার শিরোনাম ছিল বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ। দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলামে প্রবেশ করা ছিল আল্লাহর দ্বীনকে শক্তিশালী করা। আল্লাহ তাকে শান্তিতে রাখুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।